নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, একটি বিশেষ বিষয় আপনাদের সামনে আনা এবং একটু ভেবে দেখার অনুরোধ। বিষয় লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপির অন্নপূর্ণা যোজনা। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যত রকম কাজ করেছেন, যতগুলি স্কিম করেছেন, তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। একটা প্রতীক, নারী শক্তি, মা, বোন, দিদি ইচ্ছা মতো খরচ করা, তার টাকাটা সরকার, তাদের অধিকার করে দিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু, তারপর আস্তে 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 বাড়ানো। এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যত টাকা আটকে রেখেছে সেগুলো যদি না রাখতেন তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো বাড়াতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক, সর্বত্র স্বাগত জানিয়েছেন মা বোনেরা। প্রথমে বিজেপি বলেছিল ভিক্ষা, বিরোধীরা বলেছিল ভিক্ষা, তারপর তাদের রাজ্যে নকল করেছে, তারপরে এখানে আরম্ভ করলো ভোটের পর আমরা লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা করব। ভোটের আগে ভালো করে নজর রাখবেন, এই ফর্মটা পাড়ায় পাড়ায় তারা নিয়ে গেল। এই ফর্মটা উপরে লেখা মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটা তারা ফিল আপ করালো। ভোটের আগে লেখা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। কারা করালো? বিজেপি। কি বললো? ৩,০০০। ফর্মে কি? ফর্মে ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। এইভাবে মায়েদের, বোনেদের, বাংলার মানুষকে বিভ্রান্ত করলো। কোথায় গেল এই মাতৃশক্তি ভরসা ফর্ম? যখন এলো এই ১৩ পাতার অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটাই লেখা ছিল প্রত্যেক মাসে টাকা দেওয়ার ফর্ম। যেটা এলো সেটা তথ্য সংগ্রহের ফর্ম। ভালো করে মনে রাখবেন, তথ্য সংগ্রহের ফর্ম। এবং যেটা সহজ পদ্ধতিতে করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে ১৩ পাতার ফর্ম, ১৩ পাতা, এখানে শুধুমাত্র আপনি যে দিদিভাই, যে মা, যে বোন আপনার অস্তিত্বের তথ্য জানার দরকার, তার বদলে আপনার গোটা পরিবারের সমস্ত রকম খুঁটিনাটি এই ১৩ পাতার ফর্মে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে তারা নিয়ে নিচ্ছে। কেন দিচ্ছে আমরা জানি না। কারণ একজন মহিলাকে ৩,০০০ টাকা দেওয়ার জন্য এই ১৩ পাতার এত তথ্য প্রয়োজন হতে পারে না। এবং অনেক মা বোনেরা বলছেন